আপনারা সবাই যদি সাইলেন্টলি বসেন, বসে যান, তাহলে সবাই নাস্তা দিব। আচ্ছা, আমিও হঠাৎ করে আপনাদেরকে আজকের এই সভা দেখেছি। আমাদের হাতে আসলে সত্যি কথা বলতে কি সময় খুব কম। আমরা যদি মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা তার পরে না কেউ কিন্তু সেটা নয়। আমাদেরকে মাঠে সরব থাকতে হবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং একই সাথে দেশনায়ক জনাব তারেক রহমান আপনারা যে যেখানে জায়গা পাবেন বসে যান। দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন গত 13 জুলাই 2023-এ রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। সেই 31 দফা এখানে আছে এবং একই সাথে 31 দফার সাথে আগামী দিনে ভোটের যুদ্ধে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এখন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যুদ্ধে যদি আপনাকে অবতীর্ণ হতে হয়, আপনি কিন্তু দিনের ভোটের রাতের আয়োজন করতে পারবেন না। এখানে বেশি শক্তি ব্যবহার করে আমরা ভোট গ্রহণ করব, সেই নীতি নিয়ে আমরা বিশ্বাস করি না। তাহলে তো আমরা 2024-এ অংশগ্রহণ করতাম না, আমরা 2014-তে অংশগ্রহণ করতাম, আমরা 2018-তে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেখানে আমরা দেখেছি কিভাবে দিনের ভোট রাতে হয়েছে। এখানে কোনো আমিটামি স্বামী নির্বাচন হবে না, এখানে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র এখনো কিন্তু চলমান। আপনারা কি কেউ বিশ্বাস করেন না যে এখনো ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা এই নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে? আপনারা কি ভাবেন না, মনে করেন না তারা আমাদের ভিতরেও বিভিন্ন লোক ঢুকিয়ে দিয়ে আমাদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করার পায়তারায় আছে? আপনাদের কি মনে হয় না যে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের নেতা কর্মীরা বিভিন্ন লোক তামাশা দিয়ে একটা অপকর্ম করাবে এবং বিএনপি নাম বদনাম করার একটা পায়তারা আছে? তো এই সব ষড়যন্ত্রকে আপনাদেরকে উড়ে দিতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই সম্ভব, তার বাইরে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদেরকে আগামী দিনে এই ভোটের যুদ্ধে যদি জয়ী হতে হয়, আমাদের সবার প্রথম কাজ হচ্ছে জনগণের কাছে। জনগণের কাছে যে এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের এই 31 দফা জনগণের হাতে হাতে পৌঁছে দিতে হবে। এখন আপনি সেটা কিভাবে করবেন? বিভিন্ন ভাবে পারেন। আপনি এই লিফলেটটা ছুঁড়ে মেরে দিয়ে বলতে পারেন বিএনপিকে ভোট দিও, ধানের শীষের পক্ষে দিও, বলতে পারেন, কিন্তু সেটা কি জনগণ অ্যাকসেপ্ট করবে? না। আপনাকে জনগণের কাছে একজন প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের জনগণের কাছে দিতে হবে। আমাদের নেতা বাবু বয়সন্ত রায়, তিনি কি পায়ে হেঁটে 6 তলায় প্রতিটা বাড়িতে বাড়িতে তার পক্ষে সম্ভব ভোট চাইতে যাও? তাহলে আমাদের কাজ প্রতিচ্ছবি হতে হবে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে, আমাদের তারেক রহমানের প্রতিচ্ছবি হতে হবে, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হতে হবে, বাবু বয়সন্ত রায়ের প্রতিচ্ছবি হয়ে আমাদেরকে তাদের পক্ষ থেকে ধানের শীষে ভোট চাইতে হবে। আমাদের কোনো ভোটার কিংবা কোনো সাধারণ জনগণ যেন না বলে যে আপনি তো ধানের শীষে ভোট চাওয়ার জন্য আমার বাড়িতে আপনারা আসেন নাই।
আপনারা একজন বন্ধু আমার খবর নেয়নি, কিংবা আপনার বিএনপি নেতারা আমাদের আপনাদের বিপদের পাশে তো দাঁড়ায় নেয়, এই জিনিসটা যেন কেউ বলতে না পারে। সময় খুব কম, একটা বছর পার হয়ে গেছে, মনে হচ্ছে না সেদিন কিন্তু দেখেন একটা বছর চলে গেছে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন, আর কয় মাস আছে। তো এই গুরুত্বপূর্ণ মাস যেন আমরা খেলাই নষ্ট না করি। আমি আপনাদের কাছে আজকে এসেছি এই কারণে, আমি বিএনপির সকল পর্যায়ে নেতৃত্ব, আপনারা দীর্ঘ 17 বছর অনেক কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছে, নিপীড়ন শিকার হয়েছে, আপনাদের অনেক অর্থ এই দলের পিছনে আপনারা ব্যয় করেছেন একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করতে। সেই গণতন্ত্রের শেষ অর্জনের দিকে ধাবিত হচ্ছি আমরা কিন্তু এখন নির্বাচন ট্রেনে উঠে গেছি, যাত্রা শুরু করেছি। আমি আপনাদেরকে বলবো না যে আপনি 5,000, আপনি 10,000, আপনি 1 লাখ, আপনি 2 লাখ, আপনি আপনার নিজের দায়িত্ববোধ থেকে এই ডিবেট আপনারা ছাড়াবেন। আপনাদের অনেকে প্রিন্টের প্রতিষ্ঠান আছে, ব্যবসা আছে, আপনারা অনেকে চাইলে একজন 10 লাখও আপনারা লিফলেট বিক্রি করতে পারেন, সেই সক্ষমতা আপনাদের মধ্যে আছে। আপনারা দলের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে আগামীকাল লিফলেট অর্ডার দিয়ে দেবেন। এই লিফলেটে এটা যদি আপনারা এই ফরম্যাটে হবে, আপনারা যদি মনে করেন আমরা যেখান থেকে করছি তার কাছ থেকে অর্ডার দিতে পারেন, আপনারা যদি মনে করেন এটা দেখে আপনারা আপনাদের নিজ উদ্যোগে নিজের প্রতিষ্ঠান হোক, আপনার পরিচিত প্রতিষ্ঠান হোক, সেখান থেকে অর্ডার দিয়ে আপনারা দিতে পারেন। যে কোনো কাজ যদি আমরা সবাই 10 মিলে করি, কাজ হারি জিতি না, আমরা সবাই মিলে যদি করি সেটা আরো সুন্দর হয়। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা এই 17 বছর সর্বোচ্চটা দিয়ে কিন্তু আপনারা বিএনপি পতাকা ধরে আছেন বলে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য তার মধ্যে অর্জন করতে পেরেছি হাসিনার পতনের মাধ্যমে। তো সেই জায়গা থেকে আপনারা আর 6টা মাস কষ্ট করে, 6টা মাস ত্যাগ স্বীকার করে, আপনারা কেউ কাউকে অসম্মানিত করবেন না, সিনিয়রদেরকে সম্মান দেবেন, আপনাদের রাজপথে ত্যাগী নেতৃবৃন্দদেরকে সম্মান দেবেন, এবং এমন কোনো কাজ যেন আমরা না করি যাতে আমাদের জনগণ আমাদের থেকে মুখ ফিরায় নেয়। আমরা অনেকে এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছি, বিভিন্ন জায়গায় আমার অনেক অভিযোগ আসে যে অনেকে বাধ্য করি যে আপনারা মাল নেবেন আমার দোকান থেকে, আপনারা অমুক করবেন আমার কাছ থেকে, আপনারা তমুক করবেন আমাদের থেকে, এখানে আমি করবো এই কাজগুলো আপনারা করবেন না। যেটা যে আচার আচরণে জনগণ ক্ষুব্ধ হবে, আমরা যেন সেই আচার আচরণ থেকে বেরিয়ে আসি। আমাদের আপনারা দেখেন তারেক সাহেব কিন্তু এখন দলের সর্বোচ্চ দায়িত্ব পালন করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এখন তিনি তো বাংলাদেশে নাই, তিনি আমাদের গণতন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে আমরা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ গড়তে পেরেছি। বেশ কিছুদিন আগে কিছু ষড়যন্ত্রকারীরা বিপদগামী কিছু নেতৃবৃন্দ কর্মের জন্য রাজপথে তারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, যার নেতৃত্বে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল বলে এই জুলাই গণঅভ্যুত্থান আমরা সফল করতে পেরেছি। ওই বিপদগামী কিছু নেতৃবৃন্দের কারণে ষড়যন্ত্রকারীরা রাজপথে তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল ভাষায় স্লোগান নিয়ে নেমেছিল।
নামে নাই? ঠিক। এখন এটা যারা করেছে তারা করুন। আমার কথা হলো যে আমাদের কোন কর্মকাণ্ডের জন্য আমার দল যেন বিতর্কিত না হয়, কেউ যেন সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। ঠিক একইভাবে আপনার আমার কোন কারণে আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়ের পথ যেন বঞ্চিত না হয়। আমরা 17 বছর ব্যবসা করতে পারি নাই, আমরা আরো 6 মাস ব্যবসা করবো না। আমরা ব্যবসা করব, আমরা অবশ্যই ব্যবসা করব যে ব্যবসা নামে যেন জনগণের প্রতি জুলুম করা না হয়। আমরা কাজ করব সেই কাজ যেন জনগণের বিরুদ্ধে না যায়। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু দেশ এবং জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনে আমরা এক টেবিলে বসে সকল বিভেদ সমাধান করে আমরা গণতন্ত্রের পতাকাটাকে ধরে রাখব। এই জিনিসটা যদি আপনাদের ভিতরে ধারণ করেন, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, এই ত্যাগ বাংলাদেশের কোন জনগণ কিন্তু এই ত্যাগ স্বীকার করে না। তারেক রহমানের যে ত্যাগ, জিয়া পরিবারের যে ত্যাগ, সেই ত্যাগ আমার আপনার শত নির্যাতন দিয়েও কিন্তু ওই ত্যাগ আমরা কিন্তু এক করতে পারবো না। একটা দেশের জন্য, জনগণের জন্য সর্বোচ্চটা বিসর্জন দিয়েছেন খালেদা জিয়া, শুধুমাত্র আমার আপনার অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। জীবনের শেষ প্রান্তে এসে তিনি এখনো বলে, তোমরা সবাই ফিরুন, হাতকে শক্তিশালী করো, অর্থাৎ তারেক রহমানের হাতকে শক্তিশালী করো। বিনু যেটা বলে সেই পথে তোমরা সবাই থাকো, তোমরা সবাই তাকে আগলে রাখো। সেই মা তো চায় তার সন্তান যিনি বাংলাদেশে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছে এই জনগণের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। সেই নেতা তারেক রহমান আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেভাবে দেশনায়ক, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাজনীতির মাঠে এসে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, সেই মাকে দেখতে চায় তার সুযোগ্য পুত্র, তিনি যোগ্যতার বলে বাংলাদেশের নেতা হয়েছে, তাকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা আমাদের সকলের দায়িত্ব না? আমাদের বক্তব্য না? আপনারা চান না ম্যাডাম তার জীবন দশায় তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখুক, চান না আপনারা? তার জন্য আমি আপনাদের সবার কাছে বিনয়ের সাথে বলবো, এই 6টা মাস আপনারা তারেক রহমানের প্রতিচ্ছবি ঘরে ঘরে যান জনগণের কাছে, খালেদা জিয়ার প্রতিচ্ছবি ঘরে ঘরে যান জনগণের কাছে, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে ঘরে ঘরে যান, আপনি ধানের শীষের পক্ষে ভোট চান। বাবু ঈশ্বরচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা রেখে তার প্রতিচ্ছবি হয়ে আমরা জনগণের কাছে ভোট চাই। আমাদের লক্ষ্য জনগণের কে সুশাসন ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। আপনার দল যদি ক্ষমতায় না আসে, এই যে বসে মিটিং করছি, এই মিটিং জীবনেও করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি ফ্যাসিবাদকে একটু সুযোগ করে দিলে আমার ব্যবসাটা একটু ভালো হবে, কিংবা আমার বন্ধু, আমার ভাই, আমি তাকে একটু সেফ জোনে রাখি, ওই ভাই ওই বন্ধুকে আপনাকে সমস্ত সেফ করতে পারছে, মামলার হাত থেকে বাঁচাতে পেরেছে? আমাদের অনেক নেতৃবৃন্দ আছে যাদের ভাই বিএনপি করেছেন, আর এক ভাই আওয়ামী লীগ করেছে, আবার যার ছেলে বিএনপি করেছে, বাবা আওয়ামী লীগ করেছে। আসলে এরকম আছে, একই ঘরে দুই ভাই, দুই বন্ধু কিংবা দুই বেটাও একজন আরেকজনের রক্ষা করতে পারে নাই। পারছি আমরা, থাকতে পারছেন আপনারা, পারছেন আপনারা, এটাই তো বাস্তবতা। এখন বিভিন্ন মানুষের বিভিন্ন মত পথ হতে পারে, কিন্তু আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে যেন আমরা ওই ঘরের শত্রু বিভীষণকে যেন বিশ্বাস না করি। আমাদের লক্ষ্য
লক্ষ্যে পৌঁছে না যাওয়া, কারণ আমাদের ভিতরে ঢুকে তারা কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে বিপদগামী করবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ডেটটা লেখেন, আমি একটু ডেটটা বলি আপনাদেরকে, সুন্দরভাবে আপনারা অর্গানাইজ করবেন। আমার সুবারটা আমি সত্যি গর্ব করে এই সুবারটা 1 2 3 এই আপনারা যারা ময়মনসিংহ নেতৃবৃন্দরা আছেন, অঙ্গ সংগঠনের নেতারা আছেন, আপনারা যথেষ্ট সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সাংগঠনিক কাজগুলো আপনারা সম্পাদন করেন। আপনাদের নেতৃত্বে আগামী দিনে আমরা এগিয়ে যাব, আমরা বিশ্বাস করি। আমি একটু বলি, আমাদের 1 নম্বর ওয়ার্ডে আমাকে একটু বলেন গ্রাম কয়টা? এক নম্বর ওয়ার্ডের গ্রাম প্রায় 17টা।